চলো আজকে আমরা কাঞ্চনমালার কাকনমালা গল্পটির দ্বিতীয় যে অংশটুকু রয়েছে সেটি এই ভিডিওতে পড়ে নেই। দেখো, কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান। কোথা থেকে জানি একটি মেয়ে এলো, এসে তাকে বলল রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে। রাজার শরীর থেকে সূচ খোলার জন্য একজনের দরকার ছিল রানী কাঞ্চনমালার, অর্থাৎ রানীর কাঞ্চনমালার একজন দাসীর দরকার ছিল। মেয়েটাকে সে কাজের জন্য নিয়ে নেন রানী। নদীর ঘাটে গেছেন রানী, সঙ্গে তার কি থাকে টাকা কড়ি। তখন হাতের সোনার কাকন দিয়েই রানীকে কিনতে হয় ওই দাসী, তাই তার নাম কাকনমালা। গায়ের গয়নাগুলো কাকনমালার কাছে রেখে রেখে নদীতে ডুব দিতে যান রানী। চোখের পলকে কাকনমালা রানীর সব গয়নার শাড়িটা পরে নেয়। রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী, আর রানী কাঞ্চনমালা হয়ে গেছেন দাসী। নকল রানী কাঞ্চনমালার ভয়ে কাঁপতে থাকে, কাকনমালার ভয়ে কাঁপতে থাকে কাঞ্চনমালা, অর্থাৎ কাঁপতে থাকে রাজপুরীর সকলে ভাবতে থাকে তাদের রানী তো আগে এমন ছিল না। সূচ বেঁধা রাজা জানতেই পারেন না তার রাজ্যে আরে কি ঘোর ঝামেলা এসে গেছে। দুঃখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন চোখের জল ফেলে। হাতে কাঞ্চনমালার একটুও ফুরসত থাকে না। কিভাবে সূচ রাজার যত্ন করবে, কিভাবে তার পাশে দুদণ্ড বসবে। নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না। রাজার কষ্টের সীমা থাকে না। সূচ বেঁধা শরীর ব্যথায় টনটন করে, চিনচিন করে জ্বলতে থাকে। গায়ে মাছি এসে বসে ঝাঁকে ঝাঁকে, কে তাকে বাতাস করে, কে তাকে দেখে। অর্থাৎ আমরা এখানে কাঞ্চনমালা এবং কাকনমালার রানী অদল বদল হয়ে যাওয়ার যে অংশটুকু, সে অংশটুকু আমরা এখানে পড়লাম এবং এখানে আমরা জানতে পারলাম যে রানী অদল বদল হয়ে যাওয়ায় কিন্তু রাজা বিনা যত্নেই পড়ে থাকেন এবং তাকে যত্ন করার কিন্তু আর কেউ থাকে না, এবং নতুন রানী কিন্তু তার পাশে এসে বসেও না কিংবা তার কোনো যত্নাত্মীয় করে না। ধন্যবাদ বন্ধুরা।